বিহারের ভোটের আগে 10,000 টাকা করে ধরিয়েছে বিজেপি। আমরা বছরে 12,000 টাকা দিই। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা। ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইয়ের কাজ সম্পন্ন হলেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হবে পশ্চিমবঙ্গে। তার আগে মঙ্গলবার নিজের সরকারের কাজের খতিয়ান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 সালের মে মাসে 15 বছর পূর্ণ করবে তাদের সরকার। এদিন নবান্নের সভাঘর থেকে 14 বছর 6 মাস কাজের খতিয়ান পেশ করল, এবং যার পোশাকি নাম হলো উন্নয়নের পাঁচালী। এদিন কাজের খতিয়ান দিলেও উন্নয়নের পাঁচালী এখনও প্রকাশ করা হয়নি। মমতা জানিয়েছেন কিছু বিষয় এখনও যুক্ত করা বাকি রয়েছে। এরপরে সম্পূর্ণ উন্নয়নের পাঁচালী প্রকাশ করবেন তারা। তবে এখনও পর্যন্ত কি কি করেছেন তার সরকার, কি কথা দেওয়া হয়েছিল আর কতটা কাজ হয়েছে, কোন খাতে টাকা খরচ হয়েছে তা খোলসা করেন মমতা। জানান জনগণের কাছে দায়বদ্ধতা সরকার। কতটা কি করতে পেরেছেন তার কৈফিয়ত দেওয়ার দায় রয়েছে। নবান্নের সভাঘর থেকে এদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মুখ খোলেন মমতা। জানান পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান। 5 বছরের নিরিখে সাধারণ মহিলারা 60,000 এবং তপশিলি মহিলারা 70,000 করে টাকা পেয়েছেন। সেই বাবদ তার খরচ 2,21,74,000 টাকা। এখন যার লক্ষ্মীর ভাণ্ডার টাকা পান, বয়স 60 পেরোলে তা বার্ধক্য ভাতায় রূপান্তরিত হয়ে যাবে বলে জানান মমতা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এদিন বিজেপিকেও এক হাতে নেন মমতা। 2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা এই রাজ্যে মহিলাদের হাতে নগদ তুলে দেওয়া ঘোষণার পর অন্য একাধিক রাজ্যে বিজেপিও একই রকম প্রকল্পের ঘোষণা করেছেন। সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে ভোটের ঠিক আগেই মহিলাদের হাতে এককালীন 10,000 করে টাকা তুলে দেওয়া হয়। মমতার বক্তব্য, আমরা লক্ষ্মীর ভাণ্ডার করেছি অন্য রাজ্যের বিজেপি দেখানোর জন্য করেছি। বিহারে ভোটের আগে 10,000 ভোটের টাকা দিয়েছে, ভোটের পর বুলডোজার। আমরা তো বছরে 12,000 করে টাকা দিই। সেই নিরিখে 5 বছরে 60,000, তপশিলীরা 70,000 টাকা পেয়েছে। আমরা কিন্তু এটা করি না। বাইক থাকলে মিলবে না, টিভি থাকলে দেব না, পাকা দেওয়াল থাকলে দেব না। আমাদের এখানে ইউনিভার্সাল 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। এটা সারা জীবনের জন্য, পরবর্তী বার্ধক্য ভাতায় কনভার্ট হয়ে যাবে। 60 বছর হয়ে গেলেও আজীবন পাবেন। এদিন মমতা আরও জানান কন্যাশ্রী প্রকল্পের সুবিধাপ্রাপ্ত 1 কোটি, সেই খাতে 16,554 টাকা খরচ হয়েছে রাজ্যের। রূপশ্রী প্রকল্পে 22 লক্ষ মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি শ্রমবিভাগ থেকে শ্রমিকদের মেয়ের বিয়ের টাকাও দেওয়া হয়েছে আলাদা করে। রূপশ্রী প্রকল্পে 5,558 কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার। 2,45,00,000 পরিবার স্বাস্থ্যসাথী প্রকল্পের সাথে যুক্ত। এখনও পর্যন্ত রাজ্যের খরচ 13,156 কোটি টাকা। দর্শক, ভোটের আগে মমতার এইভাবে যে তাদের কর্মকাণ্ডের বিভিন্ন হিসেব ধরেছেন, সত্যিই কি বাংলা মানুষ এর সুবিধা পেয়েছে? অবশ্যই আপনার মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।